তোর আবার হাজমোলা শুরু হয়ে গেল? আলমারির উপরে আছে, পরিষ্কার করার সময় রেখে দিয়েছিলাম, গিয়ে নিয়ে নে। জানি না তোর হাজমোলা খাওয়ার শখ কখন যাবে। হ্যাঁ, পেয়ে গেছি। তোর হাজমোলা খাওয়ার অত অভ্যাস, তোর শ্বশুর বাড়িতে গিয়ে কি হবে? ওইখানে তুই হাজমোলা না পেলিস তো? মা, চিন্তা করো না, আমার ব্যাগের মধ্যে আমার দরকারি সব জিনিস আমি রেখে নেব। लूंगी। মালতি, নেহার বিয়ের সব কাজ হয়ে গেছে, বেশ আমাদের মেয়েটা খালি যাওয়ারই দরকার। খালি বিয়ের আর 10 দিন থেকে গেছে, তখন আমার বেটি আমাদেরকে ছেড়ে চলে যাবে। বাবা, তুমি আবার কান্না করতে লাগলে। তুমি আর কান্না করলে তাহলে আমি আর বিয়েই করবো না। কি করবো বেটা, চোখের জল তো আনন্দের। মেয়ে তো পরের লোক, কি হয়, একদিন না একদিন নিজের বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যেতেই হয়। শ্বশুর বাড়িকে নিজের বাড়ি বানাতে হয়। আমার সোনা, আমার লক্ষ্মী মেয়ে। মা বাবা, তুমি চিন্তা করো না, আমি রোজ তোমার সাথে দেখা করতে আসবো। আমি তো এই শহরেই আছি, অন্য কোনো তো শহরে আছি না। ব্যাসটা 2 মিনিটের রাস্তা। মালতী আর রাজেশের একটাই মেয়ে ছিল, পল্লবী। রামবাবু সুনিতার বাড়িতে বৌমা হয়ে যাচ্ছিল, আর বিয়ের দিন চলে আসে। পল্লবী আর অনুভবের বিয়ে হয়ে গেছিল। বিয়ের পর পল্লবী শ্বশুরবাড়ি এসে কিন্তু তার পরের দিন ও খুব বিরক্ত হয়ে গেছিল, কেন কি ও হাজমোলার শিশি বাড়িতেই ফেলে চলে এসেছিল। ও নো, আমাকে লাগছে হাজমোলা শিশে আমি বাড়িতে ফেলে চলে এসেছি। এখন আমি কি করব? আমাকে হাজমোলা খাওয়ার কখন খুব মন করছে। আমার এখন খুব মন করছে, আর এখানে সবাইকে বললে এখন সবাই বলবে কি আমি চাচ্ছি। না না, বলা যাবে না আর। কি হলো পল্লবী, তোমার কিছু কি দরকার? না না, কোনো অসুবিধা হচ্ছে না, এই একটু। আর একটু ক্লান্ত হয়ে গেছি তাই। আর ওইখানে পল্লবীর শাশুড়ি চলে আসে। পল্লবী বেটা, তোমাকে জোর ভাঙতে গিয়ে শ্বশুর বাপের বাড়ি যেতে হবে, তুমি তৈরি হয়ে যাও। এই কথাটা শুনে পল্লবী খুব খুশি ছিল, কিন্তু ও জানতো ওর হাজমোলার শিশি ওর বাপের বাড়িতে ডাইনিং টেবিল উপরে রাখা আছে, যাওয়ার সময় ও নিয়ে নেবে। ও তাড়াতাড়ি তৈরি হয়ে গেল, আর পল্লবীর ভাই চলে আসলো। পল্লবী আর বাপের বাড়ি চলে গেল। ওইখানে সবাই নেহার সাথে গল্প করছিল, তখন ও হাজমোলার শিশির কথা মনে পড়লো, তখন ও নিতে গেল। ও নিয়ে কিন্তু ও তখনই বান্ধবী চলে আসলো। আর পল্লবী, তোমার ফুলসজ্জা কেমন গেল? বলো বলো। পল্লবী নিজে হাজমোলার শিশি ওইখানে রান্নাঘরে রেখে নিজের বান্ধবীর সাথে গল্প করতে লাগলো। কেন, তোর খুব ফুলসজ্জার কথা মনে পড়ে? তাহলে কাকাকে আমি বলবো তোর বিয়ে করার মন হচ্ছে এখনই। হ্যাঁ, চুপ হয়ে গেলি কেন, বল। না না, আমি এখন বিয়ে করব না। তোর সাথে কিন্তু আমি মজা করছিলাম। চল চল, আমি তোর জন্য ফুচকা আর ছোলা মটর এনেছি। তুই খেতে পারবি না তো, তারপরে শাশুড়ি আর শ্বশুর চলে আসবে। গোলগাপ্পে